तेरे नखरे उठाऊं सनम, मुझको तेरी कसम, टांग दूं चांद को तेरी खिड़की पे मैं, टाक दूं जान को तेरी कुर्ती में मैं। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আছি পার্কে। তো মেনলি আজকে এসেছি আমি কর্ণজোড়া পার্কে। এখানে আমাদের আসার কোনো টার্গেট ছিল না। আর এসেছি হচ্ছে আমার বান্ধবী আর আমি, মানে যে ক্যামেরা করছি আর আমি। তো আমরা এসেছিলাম হচ্ছে মোটর গাড়ি বাড়িতে। তো ওখান থেকে ভাবলাম যে ওখানে আমাদের কাজ ছিল একটা, তো কাজ কমপ্লিট করে বান্ধবী বলছে চল একটু কর্ণজোড়া পার্কে ঘুরে আসি। তো সেই জন্য এখানে আসা। আর কিছুদিন আগে আমি আরেকবার এখানে এসেছিলাম, ওটার ভিডিও আমি বানিয়েছিলাম, তো হয়তো সেটা আপনারা দেখেছেন। তো চলেন আজকে আবার একটা ভিডিও বানাচ্ছি, তো সেটা দেখতে থাকুন। চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস, তো ফাইনালি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বান্ধবী আর আমি। তো আমরা দুজন মিলে এসেছি। বারবার করে এই কথাটা কেন বলছি জানেন? কারণ কারোর সন্দেহ থাকতেই পারে যে আরও কেউ আছে হয়তো আমাদের সাথে। পার্কে আসলে তো বান্ধবী বান্ধবী আসাই যায় না, এরকম ধরনের একটা ব্যাপার। বাট না, আমরা দুজন মিলে আসছি, আমাদের কাজ ছিল, না হলে এখানে আসার কোনো টার্গেট ছিল না। ভর দুপুরে কেউ আসে, এখন প্রায় 2:30টার মতো বাজে। তো আমরা এখন পার্কটা ঘুরবো, তারপরে চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও দৃশ্য দেখা যাচ্ছে। प्यारी समझ गई। বান্ধবী কিছু বলো তুমি। হ্যালো গাইস, আমি রেজিনা পারভিন। আচ্ছা, তো আমার নিউ ফ্রেন্ড, বাট একটা কাজে আসছিলাম, সেখানে ওর সাথে আমার সাথে দেখা। ওয়েট একটা জিনিস কিন্তু এটা ঠিক, নিউ ফ্রেন্ড। আমরা কিন্তু হচ্ছে আজকে দিয়ে আমাদের মানে দুদিন দেখা হলো আর কি না, এমন ফ্রেন্ড, বাট আমাদের बोलने दे तकलीफ हुआ है बेचारे को। কেউ বলতেই পারবো না আমরা মানে নতুন দেখা করলাম, হ্যাঁ। বাট এতটাই পরিচয়ই হয়ে গেছে, মানে অনেক কাছের ফ্রেন্ড, মানে অনেক দিন ধরে চেনা পরিচয়। সত্যি বলতে শুনতে মৌসুমীর সাথে দেখা করে খুব ভালো লাগলো, বা ওর সাথে পরিচয় করতে। তো সিরিয়াসলি ওকে ফলোয়ার বা লাইক করো। ওর ভিডিওগুলো আমিও দেখি, যতদিন ধরে পরিচয় হয়েছে ততদিন ধরে আমি ওর ভিডিওগুলো দেখছি। আমি তো নিজে সাবস্ক্রাইব করে দিয়েছি। ও মানে ও আমি কি জানতাম যে তুই বা এটা ওটা, এখন তুমি দিয়েছো আর তোমার ব্লগগুলো দেখছি, সত্যি খুব बहुत बहुत धन्यवाद। ভালো লাগছে। এই তো আমার হচ্ছে জেনুইন সাবস্ক্রাইবার যাকে বলে আর কি, মানে করা দরকার। কেউ যে চেনা পরিচিত থাকে না, যে ভিডিও দেখে একটু সাবস্ক্রাইব করে দিতে লাগে, বলে দিতে লাগে যে আমার ভিডিও যেন অবশ্যই দেখে, তারা অবশ্যই নেক্সট টাইম থেকে দেখবে, তার মানে আর কি। মানে কি বলবো আর কি। তো চলেন একটু, এখানে অনেক আড্ডা হলো। আমরা তখন থেকে বসে আছি, আর খুব রৌদ্রু, এমন টাইমে আসছি আমার বাপ আমার হাতটা লাগা দিচ্ছে, তো খুবই রৌদ্রু। আর এটা তো মানে আমরা তখন থেকে ঝুলতেই আছি। 30 টাকা দিয়ে পার্কে ঢুকেছি, আর কি করব? সবাই তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে ভাই, আমরা তো ফ্রেন্ড। চলেন আপনাদেরকে হচ্ছে দেখাই একটু চারপাশটা। বাপরে, এখনো বেশি করে যাচ্ছে, আমাকে ভয় লাগতেছে। তো চলিয়ে दूसरा পার্ট दिखाते हैं आप लोगों को। সো গাইস, তো আমরা ওখান থেকে উঠে এখন আরেকটা দোলনাতে চলে আসছি। কি বলবো, কিছু বলার নেই, আপনারা জাস্ট ভিডিওটা এনজয় করুন আর কি। চলো এক চিজ দেখাতে हैं आप लोगों को। মনে আছে এর আগে যখন আমি আসি এই দেখিনি গৌতম বুদ্ধের, তো এবারে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, চলো ইধার চলতে হ্যাঁ। এর আগে আমি এখানে ইন্ট্রোটা শুট করেছিলাম, এই যে এই জায়গাটাতে। তো এর আগে হচ্ছে কর্ণজোড়াতে এসে আমি আই লাভ কর্ণজোড়া, সেখানে হচ্ছে ভিডিও করিনি। এই যে আমাদের পিছনে আই লাভ কর্ণজোড়া, তার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন এখানে একটা ফটো তুলবো। ব্যাপারটা হচ্ছে যে আই লাভ কর্ণজোড়া সব কিছু ঠিক আছে, লেকিন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কি না আই লাভ কর্ণজোড়া, বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যে হচ্ছে লাভটা উড়ে চলে গেছে। এই যে লাভ বলতে কিছু নেই, লাভ অলরেডি ব্রোকেন হয়ে গেছে। তো এই হচ্ছে আই লাভ কর্ণজোড়া। এদিকে হচ্ছে ব্রিজ ট্রিজ আছে। এই যে এখান থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ পার্কের ভিউটা দেখাচ্ছি। তার মধ্যে যদি কোনো কিছু ইন্টারেস্টিং দেখে নেন, সেটা নজর আন্দাজ করবেন। समझ रहे हो ना? রিকোয়েস্ট প্লিজ। হ্যালো গাইস, পার্কে এসেছি আর পার্কে মানে ও আর কি ডায়লগটা দিতে চাইলো, ওই যে আছে না চশমা লইছি চশমা, তো ওইটা ও বলতে চাই। उम्र बीतने में वक्त कहाँ लगता है जनाब, छोटी सी तो जिंदगी है। अब उसमें भी किसी से पूछ के छुट्टी लेने पड़े तो क्या फ़ायदा। खुद के लिए वक्त निकालने से पहले 1000 बार सोचना पड़े तो क्या फ़ायदा।
अमीर होकर भी यादों में गरीब निकले तो क्या फायदा। সো গাইস, তো কর্ণিকা পার্কের থেকে আমি আপনাদেরকে কিছু দিতে পারছি না, তো একটা জিনিস দিতে পারছি। সো ये आप लोगों के लिए एक्सेप्ट कर लो गाइस, आ जाओ। এখানে একটা বিশেষ ডিজাইন করা আছে, বাট এটা হচ্ছে পাতার অবহেলায় বা যে কোনো কিছু অবহেলা এই অবস্থা ক্রিয়েট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। বাট ওয়াও, তাও বলছি চলো इधर आपको बहुत सारा এইখানটায় ছবি তুললে হয়তো ভালো লাগবে। জাস্ট ফটো। এই দেখো বান্ধবী খুব গরমে লাল হয়ে গেছে গাইস। ও মাই গড, তো আমরা এখন বেরোবো। এই যে আমরা হচ্ছে গেটের এখানে চলে আসছি, তো না ঢোকার সময় ভিডিও করেছি না বেরোনোর সময়, তো চলেন বেরোনোর সময় ভিডিও করি, আপনাদের একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্ণজোড়া পার্কের মেইন গেট। আমরা বেরিয়ে বললাম, এখন হচ্ছে টোটোতে উঠবো। কি বললো ওই টোটোটাকে দেখাই শান্তি। বান্ধবী এখন বাড়ি চলে যাচ্ছে, বান্ধবী টাটা করে দাও। আজকে জাস্ট ব্লগটা হচ্ছে আর কি বলবো। So guys, हम लोग अभी जा रहे हैं घर गाइस। ये बांधवी चले যাচ্ছে गाइस, ও অন্য সাইডে যাবে, আমি অন্য সাইডে। আমরা এখন টোটোতে উঠে গেছি। शाबाश बेटा, बहुत बढ़िया। তো চলিয়ে গাইস, আমি এখন যাবো রায়গঞ্জে। অন্ধকারে নে মনের অবস্থা। চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও অসাম খালি ওয়াও লাগতেছে, চারিদিকে খালি ওয়াও না? তুই